আর একটু দাঁড়াও ভাই, ওদের তো হয়ে এসেছে। আর ভালো জিনিস খেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে ভাই। ফন্দিটা ভালোই কাজে লেগেছে মনে হচ্ছে। এবার আরো অনেক লাভ করব আমি, হা 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 হা। রাজীব তার দোকানে বসে আছে। কদিন ধরে দেখছি মহেশের দোকানে খদ্দেরদের ভিড় উপচে পড়ছে। এইদিকে আমার দোকানে কেউ আসছে না। মহেশ আবার ওর দোকানের নাম রেখেছে বিহারি মটন। শুনেছি বিহারি মটন নাকি দারুণ খেতে। কিভাবে বানায় কে জানে। রাজীবের স্ত্রী তার ছোট্ট ছেলেকে নিয়ে বসেছিল। এমন সময় রাজীব বাড়ি ফিরে এলো। শুনছো, খোকন অনেকক্ষণ থেকে বিহারি মটন খাওয়ার বায়না ধরেছে। 1 প্লেট বিহারি মটন নিয়ে আসবে? আচ্ছা, নিয়ে আসছি। খোকনের জন্য নিয়ে আসবো, আর আমিও একটু খেয়ে দেখবো ওই বিহারি মটন কতটা ভালো খেতে। কিছুক্ষণ পর এক প্যাকেট